হারতে ভুলে গেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এই একটা দলের কারণেই বিপিএল এর আমেজ কয়েক গুণ বেড়ে যায়। নামে ও ভারে বর্তমানে বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা দল। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের সাথে তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও শান্ত জাতীয় দলের পরীক্ষিত সব ক্রিকেটার এই দলে। অন্যান্য দলগুলো যেখানে নামকরা বিদেশিদের অভাবে ভুগছে, বরিশাল সেখানে অনেকটাই এগিয়ে গেছে। ডেভিড মালান, কায়েল মায়ার্স, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফদের মতো তারকা ক্রিকেটাররা এই দলে খেলছে। তামিমের অধিনায়কত্বে বরিশাল তাদের শিরোপা ধরে রাখতে লড়াই করছে। অবশ্য শুধু বর্তমান নয়, অতীতেও এই ফ্র্যাঞ্চাইজিটি সবসময় চ্যাম্পিয়ন হতে দল গড়েছে। বরিশাল বুলস, বরিশাল বার্নার্স থেকে ফরচুন বরিশালে আসার গল্পটা অর্জনের আর গৌরবের। এই দলে খেলে গেছে ইউনিভার্স বস ক্রিস গেইল থেকে ব্র্যাড হক ও আহমেদ শেহজাদরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে বরিশালের পথ চলা শুরু। 2012 সালে বেশ শক্তপোক্ত দল গড়ে চমক দিয়েছিল তৎকালীন বরিশাল বার্নার্স। সেবার দলটির অধিনায়ক করা হয়েছিল শাহরিয়ার নাফিসকে। মোহাম্মদ মিথুন, সোহাগ গাজী, মমিনুল হক ও অলোক কাপালিদের দলে টেনে ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল দলটি। বিদেশিদের মধ্যে প্রথম আসরেই ক্রিস গেইল ও ব্র্যাড হগরে এসে পার্থক্য করে দিয়েছিলেন। বিপিএল ইতিহাসের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করেছিল বরিশাল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ 4 থেকে তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। সেখানে আহমেদ শেহজাদের অনবদ্য সেঞ্চুরিতে প্রথমবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল নাফিসের দল, কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালের বাধা তারা পেরোতে পারেনি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। 2013 সালের দ্বিতীয় আসরে গেলকে ধরে রাখতে না পারলেও এক ঝাঁক তারকা বিদেশিকে দলে টানে বরিশাল। সুনীল নারিন, সাইদ আজমল, জো ডেনলি, আজহার মাহমুদ এবং পারভেজ মারুফরা সে মৌসুমে দলটির বিদেশি কোটা পূরণ করেছিলেন। অধিনায়কত্বের ভার পড়েছিল অস্ট্রেলিয়ান ব্র্যাড হগের কাঁধে। সেবার বরিশালে ছিলেন তখনকার উদীয়মান তারকা সাব্বির রহমান। ওই বিপিএলটাই ছিল সাব্বিরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তবে দল হিসেবে দ্বিতীয় আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি বরিশাল, যে কারণে তারা প্লে অফের আগেই ছিটকে পড়ে। 2015 সালের তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজিটির অনেক কিছুই বদলে যায়। বরিশাল বার্নার্স বদলে নাম হয় বরিশাল বুলস। মাহমুদুল্লাহর অধিনায়কত্বে সে মৌসুমে ওই দলে ছিলেন ব্র্যান্ডন টেইলর, কেভিন কুপার, ক্রিস গেইল এবং সেকুগে প্রসন্নেরা। দেশি ও বিদেশিদের সংমিশ্রণে দলটি এলিমিনেটর কোয়ালিফায়ার হয়ে পৌঁছে গিয়েছিল ফাইনাল পর্যন্ত। তবে সেবারও স্বপ্নভঙ্গ। মাশরাফির কুমিল্লার কাছে ধরাশায়ী হতে হয়েছিল বরিশালকে। 2016 সালে মাহমুদুল্লাহর জায়গায় দলটির নেতৃত্ব আসে মুশফিকের কাঁধে। থিসারা পেরেরা, ডেভিড মালান ও কার্লোস ব্রাথওয়েট্রা এসে দলের শক্তিমত্তা বৃদ্ধিতে সাহায্য করেন। অবশ্য লাভ হয়নি। ওইবার গড়পড়তা পারফরমেন্সে প্লে অফের আগেই বাদ পড়ে বরিশাল। টানা 4টি আসর খেলার পর 2017 বিপিএল থেকে কয়েক মৌসুম দেখা যায়নি বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে। এর মধ্যেই বিপিএল এর চিরচেনা জৌলুস হারিয়েছিল। আয়োজিত হয়েছিল বিপিএল এর সেরা মৌসুম 2019। তবে এর কোনো কিছুর সাক্ষী হতে পারেনি বরিশাল। সমর্থকদের সেই হতাশা দূর হয় 2022 সালে এসে। নতুন মালিকানায় ফরচুন বরিশাল নামে আবারও বিপিএল এর প্রত্যাবর্তন হয় দলটির। সে মৌসুমে সাকিবের অধিনায়কত্বে শান্ত, হৃদয়, ডিজে ব্রাভো এবং ক্রিস গেইলরা বেশ চমকি দিয়েছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পৌঁছেছিল স্বপ্নের ফাইনালে, কিন্তু সেখানেও সেই কুমিল্লা। 2015 সালে যাদের কাছে শিরোপা খোয়া গিয়েছিল, সেই তাদের কাছে 2022 সালে বরিশাল হেরেছিল মাত্র 1 রানে। 2023 সালেও অভিজ্ঞ ও তরুণদের মিশালে প্রায় একই রকম দল গড়েছিল বরিশাল ম্যানেজমেন্ট, কিন্তু তাদেরকে থামতে হয়েছিল এলিমিনেটরে গিয়ে। অবশেষে শত হতাশার গল্প ভুলে বরিশাল শিরোপা উঁচিয়ে ধরে 2024 সালে। তামিমকে সাইনিং করিয়ে দলটির সব আক্ষেপই ঘুচে যায়। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে বরিশালের শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খান সাহেব। এখনও দলটি তামিমের কাঁধেই ভরসা রেখেছে।